গেলা আর গেলা, গেলা ছাড়া আর কোনো কাজ নাই তোর। এই ওঠ, ওঠ। সারাদিন শুধু তো খাস, খাইতে খাইতে মরতে পারিস না? কবে যেন আমার মাথাটা চিবাইয়া খাবি? এই তোর আমি কখন বলছিলাম কফি বানানোর কথা, এখন পর্যন্ত আমার কফি কেন বানানো হয় নাই? কি সমস্যা? ভাবি, আমি তো কফিটা চুলায় বসাই দিয়া তারপরে খাবারটা নিয়ে আসছি। এই কফি বসায় তারপর খাবার নিয়ে আসছিস? হ্যাঁ, কফি বসায় তারপর খাবার নিয়ে আসছিস? কই কই আমার কফি? আমি ঘুম থেকে উঠার পরে তোরে বলছি এখন আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসতে, তুই আমার কফি বানিয়ে না দিয়ে তুই খাবার নিয়ে আসছিস। খাবার খাইবি? ভাবি, কালকে রাত্রে তো খাবার খানে, সকালে অনেক কাজ করছি, ক্ষুধায় না আমার হাত পা কাঁপতাছিল, এই কারণে খাবারটা ও তুমি কালকে রাতে খাবার খাও না? হ্যাঁ, খাবার খাও না? এই যে তুমি রাত্রিবেলা যে এতগুলো গিল্লা, ওগুলো কোন দিয়ে গেছে? হ্যাঁ, তুমি খাবার খাও নাই? ভাবি, আপনি তো গত 2 দিন আগের বাসি পচা খাবার আমার খাইতে দিছিলেন, ওইটা কি খাইতে পারি বলেন? এই কারণে আর তোর তো খাইনি। ভাগ্য ভালো, তোর তো ভাগ্য ভালো যে তোর আমি গত 2 দিনের বাসি পচা খাবার খাইতে দিছি। আমি যদি তোরে না খাইয়ে রাখতাম তখন কি করতি? এই কয় টাকা ইনকাম করিস? 2 টাকা তো ইনকাম করার মরদ নাই, আবার ভালো মন্দ খাওয়ান খাইতে চাস? খাস তো আমার জামাইয়ের ঘাড়ের উপরে বয়া বয়া। আমার জামাই ইনকাম করে, সেই টাকা বয়া বয়া খাস। লজ্জা করে না তোর? এই তোর তো বিয়াও দিতে পারো না, কারণ সেই চেহারাও তো তোর নাই যে ভালো কোনো জায়গায় তোরে দেখে শুনে বিয়া দিমু। তোরে তো বিয়াও করবো না কেউ, কারণ এরকম চেহারাও তো নাই যে বিয়ে করবো একজন মানুষ, একজন মানুষের হাতে তুলে দিমু। সারাদিন শুধু খাই আর ঘুমাই, ঘুমা ছাড়া আর কোনো কাজ নাই। বাসার সমস্ত কাজ করতে হইব না? বাসার সমস্ত কেন কাজ করবো? হ্যাঁ, আমি কাজ করবো? আমি তো বাসার কোনো কাজ করতে পারবো না। ভাবি, তুমি এসব কি বলতেছো? বাসার সমস্ত কাজ তো আমিই করি, রান্না বান্না, কাপড় চোপড় ধোয়া, ঘর মোছা, যাবতীয় কাজ আমিই করে দিই। এই হারামজাদি আবার আমার মুখে মুখে তর্ক করে, আমার মুখে মুখে কথা কয়। সাহস কত বড়? ওর সাহস দেখে আমি বাঁচি না। বেশি পাকনা গলাইছে না? বেশি উঠতেছো, একবারে জিব্বা টান্দা সিরালামু। কত বড় সাহস ওর? ও আমার মুখে মুখে তর্ক করে। ভাবি, তুমি সব সময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো কেন? আমি তো কখনো তোমাকে খারাপ মনে করি না। ইস রে, ওনারে খারাপ ব্যবহার করবো না ওনার সাথে? উনি আমার খারাপ মনে করেন না, তাহলে তোমার কি করবো? চুম্মা দিব? আসো চুম্মা দিই? চুম্মা দিব তোমাকে? হ্যাঁ, চুম্মা দেওয়ার মতো কাজ করছো? তোমার আমি সকালে বসছি কফি বানাইতে, তোমার এখন পর্যন্ত কফি বানানো হয় নাই, তোমার চুম্মা দিব না? ভাবি, আমি তোমার রুমে গেছি, গিয়ে দেখি তুমি ঘুমায় গেছো। তুমি তো আমার একদিনই বলে দিছো তুমি যদি ঘুমে থাকো আমি যেন ডাক না দিই, এই কারণে আর ডাক দিই নাই। ভাবি, ওরে বাবা রে বাবা, ওনারা আমি বইলা দিছি আমি ঘুমে রইছি, আমার ডাক দিও না। এই সকালবেলা আমি উঠছি না ঘুম থেকে, উঠার পরে তোর আমি অর্ডার দিচ্ছি না কফি বানানোর জন্য, তারপরেও কেন আমার ডাক দিস নাই? হ্যাঁ, আমি তোর বলছি যে আমি আমার কফি নিয়ে আসতে, তুই আমার ডাক দিবি বলছি না? ভাবি, কিছুদিন আগেই তো তুমি ঘুমায় গেছিলে, আমি একদিন তোমার নাস্তা নিয়ে গেলাম, তখন তো তুমি ওইটা আমার অনেক মারধর করলা, বললা আমি ঘুমায় গেছি, তুই আমার কেন ডাকলি? অনেক মারধর করলো না? অনেক মারধর করলো না? আমার তো মন চাইছে তোর ঘর আমার নেই না, এই জায়গায় মাইরা ফেলে, কিন্তু মারতে পারতেছি না, মারতে পারতেছি না। ওই যে শয়তান আছে একটা, আমার জামাই তোর ভাই, যদি এসে দেখে যে তুই নাই, তাইলে তো ওই যে আমার কেলেঙ্কারি হয়ে যাইব। ভাবি, তুমি সব সময় আমার গায়ে হাত তোলো। দেখো, আমার ভাই তো কখনো কোনো কিছুর অভাব দেয় নাই তোমার, পুরা পাঁচটা দিতেছে। আমাদের বাসায় কাজের লোকও রাখছিল কাজ করার জন্য, কিন্তু তুমি আমাদের বাসায় এসে আমার পড়াশোনা বন্ধ করাই দিলা। ভাবি, আমি তো কফিটা চুলায় বসাই দিয়া তারপরে খাবারটা নিয়ে আসছি। ওরে হারামজাদি, তোর তো ভাগ্য ভালো যে তোর আমি গত 2 দিনের বাসি পচা খাবার খাইতে দিছি। আমি যদি তোরে না খাইয়ে রাখতাম তখন কি করতি? এই কয় টাকা ইনকাম করিস? 2 টাকা তো ইনকাম করার মরদ নাই, আবার ভালো মন্দ খাওয়ান খাইতে চাস? খাস তো আমার জামাইয়ের ঘাড়ের উপরে বয়া বয়া। আমার জামাই ইনকাম করে, সেই টাকা বয়া বয়া খাস। লজ্জা করে না তোর? এই তোর তো বিয়াও দিতে পারো না, কারণ সেই চেহারাও তো তোর নাই যে ভালো কোনো জায়গায় তোরে দেখে শুনে বিয়া দিমু। কত বড় সাহস ওর? ও আমার মুখে মুখে তর্ক করে। বেশি পাকনা গজাইছে না? বেশি উঠতেছো, একদম না জিব্বা টান্দা ছিড়ালামু। কত বড় সাহস, ও আমার মুখে মুখে তর্ক করে। ভাবি, তুমি আমার সাথে কেন এত খারাপ ব্যবহার করো? আমার ভাই তো তোমার আমাদের বাসায় বিয়ে করে আনছে আমার সুখের জন্য, তুমি যেন সবসময় আমার দেখে শুনে রাখতে পারো, আমারে আগলায় রাখো, এর জন্যই। কিন্তু দেখো, তুমি পুরোপুরি উল্টোটা করতেছো। তুমি আমাদের বাসায় আসার পর থেকে প্রতিনিয়ত আমার উপরে অত্যাচার করো, আমার পড়াশোনা সব বন্ধ করে দিছো। তুমি কি একবারও ভাবতে পারতেছো যদি ভাইয়া এই সমস্ত কথা জানে তোমার কি অবস্থা হইব? এই হারামজাদি,
কি বললি তুই? তুই তোর ভাইয়ের কাছে সব কথা বলে দিবি? হ্যাঁ, দে দেখি, দে দেখি তোর কত বড় সাহস। আর তোর ভাইয়ের কাছে বললেই কি হবে? তোর ভাই কি তোর কথা বিশ্বাস করবে? তোর ভাই না আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক বিশ্বাস করে। আমি যদি বলি এখন দিন, তাহলে সে ভাববে যে এখন দিন। আমি যদি বলি রাত, তাহলে সে ভাববে এখন রাত। কারণ সে আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আর তোর মতো 2 টাকা দামের চাকরানির কথা না কোনোভাবেই বিশ্বাস করবে না। আর তুই কি বলতেছিস? তোর ভাই তোর রাজরানী বানায় রাখতো, আমি এসে তোর চাকরানি বানাইছি? বানাইছি। কারণ এই বাড়িতে না আমার স্বামীর টাকায় বয়ে বয়ে খাওয়া হইব না। এই বাড়িতে থাকতে হইলে, খাইতে হইলে সমস্ত কাজকর্ম কইরেই খাইতে হইব। তাছাড়া এই বাড়িতে এক মুঠো ভাতও পাবি না। আর বেশি উঠতেছস না, বেশি উঠতেছস। সময় আছে এখনো, ভালো হয়ে যা। এখনো বেশি কথা বলা বন্ধ কর, নইলে যে 2 বেলা 2 মুঠো যে খাবার তোরা আমি দেই না, যে খাবার তুই খাইতে পাস না, সেই খাবার আর খাইতে পাবি না। ভাবি, তুমি আমার খাবার বন্ধ করার কে? আমি তো তোমার ইনকাম করা টাকা কোনো খাবার খাই না, আমি তো আমার ভাইয়ের ইনকাম খাই। রমজাদি ফকিন্নির বাচ্চা, কি বললি তুই? কি বললি? তুই আমার ইনকাম করা খাস না, তোর ভাইয়ের ইনকাম। এই তোর ভাইকে, তোর ভাইকে তুই কি ভুলে গেছিস? তোর ভাই আমার হাজবেন্ড। উঠ 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 বলতেছি, উঠ। কত বড় সাহস তোর! হ্যাঁ, কত বড় সাহস তোর! তোরে বলছি না, তোরে বলছি না তুই যেন আমার মুখে মুখে তর্ক না করিস। তারপরও তুই আমার মুখে মুখে তর্ক করিস। হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করিস। এত বড় সাহস কই পাইছিস? কই পাইছিস? শোন, এখনো সময় আছে। আমি তোর বারবার বলতেছি ভালো হয়ে যা। ভালো হইতে না পয়সা লাগে না। যদি আমি নেক্সট টাইম দেখি আমার মুখে মুখে আবার এইভাবে তর্ক করছিস না, তোর লাথি মাইরে এই বাসা থেকে বের করে দিব, দেখিস। এই যা, এগুলো উঠায়া তাড়াতাড়ি আমার জন্য কফি বানাই নিয়ে আয়, আমি খাবো। যা তাড়াতাড়ি যা। সত্য সব। আর আমার পোড়া কপাল, এই পাশে আমার রাজধানী হয়ে থাকার কথা, ওই পাশে আজকে আমি চাকরানির মতো থাকি। আমার ভাই আমার ভাবির বিয়ে করে আনলো আমার রাজধানী করে রাখার জন্য, আর ভাবি আমার অত্যাচার করে। আল্লাহ পাক যা করে না ভালোর জন্য করে। আজকে যদি আমার বাবা মা বাইচে থাকে, এই দিনগুলো হয়তো তাদেরও দেখতে হতো। ভালোই হয়েছে তারা তাড়াতাড়ি মরে গেছে। যাই, কি আর করবো, কফিটা বানায় নিয়ে আসি। যদি আয়সা দেখে এখন এখানে বসে আছি, আমার নাম মারধর শুরু করে দিবে। হ্যাঁ রে, পোড়া কপাল আমার। যেই বাড়িতে পায়ের উপরে পা তুলে খাওয়ার কথা আমার, সেই বাড়িতে চাকরানির মতো থাকতে হয়। কি আর করবো, সবই পোড়া কপালের দোষ। কি রে হারামজাদি, তোর কি এখনো কফি বানানো হয় নাই? ভাবি আসতেছে। একটু দেরি হলে আবার চিল্লা শুরু করে দেয়। তাড়াতাড়ি নিয়ে আয়। আসতেছি ভাবি, আসতেছি। এই তো হয়ে গেছে। একটা আপদ জুটাই রেখে গেছে আমার ঘরে। ওই বুইরা বুড়ি মারা যাওয়ার আগে এই আপদটা যদি মারা যেত, তাহলে আরো সবচেয়ে বেশি ভালো হইতো। এই যত সব আপদ, এগুলোর জ্বালা যন্ত্রণায় না আমার আর ভাল লাগে না। আমি কোনোভাবে পারতেছি না ওর এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। কারণ ওর ভাই যদি জানতে পারে, তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাইব। এই জন্যই তো যে কোনোভাবে বাধ্যতামূলক ওকে এই বাসায় রাখতে হইতেছে। আমার না আর এগুলো ভাল লাগে না। এখনো কি হয়নি? এই হারামজাদি, 1 গ্লাস কফি বানাইতে কি এতক্ষণ সময় লাগে? ভাবি, কফিটা বানাইতে হবে না? ভাবি, কফিটা বানাইতে হইব না? এমন ভাবে কথা বলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না। যত সব নেকা। এই এই হারামজাদি ফকিন্নির বাচ্চা, এটা কি বানাইছস? হ্যাঁ, এটা কি বানাইছস? এটা কি কফি? নে কফি। নে তুই খা, তুই খা, নে ধর খা, খা ভাবি, খা, তুই খা দেখ, ভাবি তুই খায় দেখ এটা কফি না কি বানাইছিস তুই আমার জন্য? এটা কি মানুষ খাইতে পারে? এটা কি খাওয়ার মতো কফি? এই হারামজাদি, এদিকে আয়, এইদিকে আয়। এই তোর বিয়ে দিমু কেমনে? হ্যাঁ, তোর বিয়ে দিমু কেমনে? যে কাজ করিস তোর তো বিয়ে দেওয়ার মতো কোনো ইয়া রাখিস নাই। তোর তো কেউ বিয়েও করবো না। বাসার কোনো একটা কাজ কাম তুই করতে পারিস না। হাত পড়ছে না? তুমি এটা কি করলো? আমার দোনো হাত জ্বলে যাচ্ছে ভাবি। হাত পড়ে যাচ্ছে, হাত পড়ে যাচ্ছে। হাত দে, হাত দে, তোর হাত আমি পড়ে গেছি। হাত দে, হাত দে বলতেছি, হাত দে, হাত দে। ভাবি, নেহা! বাবু, বাবু তুমি এখানে খাওয়া দাওয়া করো। শুধু শুধু তোমার এত কষ্ট করতে কেন? হ্যাঁ হ্যাঁ বোন, তুমি একটু সাইডে আসো। হ্যাঁ, তুমি চাই খাবার টেবিলে খাবার খাও। আমি এদিক দেখছি, কত আদর করো না তোমার ভাবি তোমাকে।
তাই না? হ্যাঁ, আমি তো তোমার বোনকে নিজের বোনের মতো সবসময় ভালোবাসি, আদর যত্ন করি। আমি তো কখনো ওকে বুঝতেই দিই না যে ও আমার বোন না তোমার বোন। হ্যাঁ ঠিক। তোর কত বড় সাহস, তুই আমার বোনকে এই গরম চা তার হাতে তুই ঢেলে দিয়েছিস। এই তোর কত বড় সাহস, এই গরম চা যদি তোর গায়ে আমি ঢেলে দিই তাহলে তুই কি করবি? আর তুই কি মনে করেছিস, তুই কি মনে করেছিস যে আমি কোনো কিছু দেখি নাই? আমি প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু আমার নিজের চোখে দেখেছি। তুই আমার বোনকে খাবার প্লেটে তুই লাথি মেরে ফেলে দিয়েছিস, এই চুল ধরে উঠাইছস আমার বোনকে। এই তুই কি জানিস না আমার এই বোনের জন্য আমি তোকে বিয়ে করেছি? তুই কি জানিস না আমার এই বোনের সুখের জন্য, আমার এই বোনের সুখের জন্য আমি তোকে বিয়ে করেছি? আমার এই বোন তোকে পছন্দ করে আমি তোকে বিয়ে করেছি, আমার বোন তোকে পছন্দ করেছিল, আমি না। আর আমি না কখনো বিয়ে করতে চাইনি, কেন জানিস? কারণ আমার মা বড় এই বোনটাকে যদি আমার বউ না দেখে, আমার বউ যদি আমার এই বোনটাকে প্রতিনিয়ত নির্যাতন করে, এই জন্য আমি কখনো বিয়ে করি নাই, জানিস? আর সেই জিনিসটা তুই করেছিস। আমার এই বোন কতবার বলেছে আমাকে, ভাইয়া আমি সারাদিন বাসায় একা একা থাকি, আমার কোনো কিছু ভালো লাগে না, তুমি সারাদিন অফিসে থাকো, আমি একা থাকি বাসায়, আমার ভালো লাগে না। বাসায় যদি ভাবি থাকতো না আমার খুব ভালো লাগতো, দুইজনে আমরা গল্প করতাম, আড্ডা দিতাম, সময় কাটাতাম, রান্না বান্না করতাম, আমাদের সময়টা ভালোভাবে চলে যেত। আমি আমার বোনকে কতবার বুঝিয়েছি যে বোন, বর্তমান জামানায় কোনো মেয়েই ভালো না। আমি যদি কোনো মেয়েকে বিয়ে করে আনি আমার এই বাসায়, যদি তোকে না দেখে, তোকে যদি খারাপ ব্যবহার করে তোর সাথে, তাহলে কি করবি? আমার বোন বলেছে আমি আমার ভাবিকে আমার পছন্দ অনুযায়ী আমি নিয়ে আসবো এই বাসায়। আমি কখনো রাজি হইনি, শুধুমাত্র আমার এই বোনের জন্য আমি তোকে বিয়ে করেছি। আর আমার এই বোনকে তুই মারধর করিস, আমার এই বোনের খাবারের প্লেটে তুই লাথি দিয়েছিস, আমার বোনকে লাথি মেরে ফেলে দিয়েছিস। তোর কত বড় সাহস! এই তুই কি জানিস আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার বোন অনেক ছোট ছিল, আমার এই ছোট বোনকে রেখে না আমার বাবা মা মারা যায়। আমার বাবা মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছিল তুই জানিস? আমার বাবা মা যখন মারা যায় না তখন আমাকে বলেছিল এই দুনিয়াতে না আমার এই মেয়ের আর কেউ নাই তুই ছাড়া, আমার এই মেয়েটাকে তুই দেখে শুনে রাখিস, আমার এই মেয়েটা যাতে কোনো তুই কষ্ট না পায়। আমার এই মেয়ে ছাড়া কিন্তু আর তুই ছাড়া এই দুনিয়াতে আমাদের কেউ নেই, আমার বাবা বলেছিল। আর তুই এই বোনকে মারধর করিস। হেই আমার এই বোনের কোনোদিন তার গায়ে বিন্দুমাত্র টুকা পর্যন্ত আমি পড়তে দিই নাই, কারণ সে কষ্ট পাবে। আমি আমার বোনকে কখনো তার বাবার অভাব বুঝতে দিই নাই। আমার সেই মা বড় বোনটাকে তুই এইভাবে নির্যাতন করছিস, এভাবে মারধর করেছিস, এই খাবারের অভাব দিয়েছিস। কেন? আজকে যদি তোর বোন হতো এই জায়গাটাই, আমি যদি তোর বোনের সাথে তুই যে কাজটা করেছিস আমার বোনের সাথে, আমি যদি তোর বোনের সাথে এই কাজটা করতাম, তাহলে কি তুই মেনে নিতে পারতিস? তাহলে তুই কি মেনে নিতে পারতিস না। আর আমার বাসায় আমার বোন রানীর মতন থাকবে। আমার বাসায় কোন জিনিসের অভাব আছে? আমার বাসায় কোন জিনিসের অভাব আছে? আমার বোনকে তুই চাকরানির মতো বানিয়ে রেখেছিস। কেন? আমি যখন জিজ্ঞেস করি তোকে যে আমার বোনের কি অবস্থা, আমার বোনটা কেন দিন দিন শুকায় যাচ্ছে, আমার বোনের শরীরে এভাবে নোংরা কাপড় কেন, এভাবে নর্মাল কাপড় থাকবে, আর তুই দামি দামি কাপড় কেন পরবি? আমার বোন যদি এ বাসায় চাকরানির মতো রাখিস, তাহলে তুই কেন দামি কাপড় পরে আমার বাসায় ঘোরাফেরা করবি? কেন বল, বল। আমার বোনকে তুই খাবার দিস নাই, আমার বোনের খাবারে তুই লাথি মেরেছিস, তোর কত বড় সাহস! আমি যদি তোর খাবারে লাথি মেরে যদি ফেলে দিই তাহলে তোর কেমন লাগবে বল? আমি যদি তোর বাবার খাবার প্লেটে যদি লাথি মেরে ফেলে দিই, তোর মায়ের খাবার প্লেটে যদি লাথি মেরে ফেলে দিই, তাহলে তোর কেমন লাগবে বল? তোর এই বাসায়, আমার এই বাসায় যদি তোর মা আসে, তোর বাবা আসে, তাহলে তুই তাদেরকে কি খাওয়াবি এটা ভেবে তুই পাগল হয়ে যাস, কখন কি দিবি তাদেরকে। আর আমার একটা মাত্র বোন, তাকে তুই চাকরানির মতো মানাই রাখছিস। চাকরানি, আমার বোনকে এই বাসার চাকরানি। আমি বলেছি আমার বাসার চাকরানিগুলো তুমি না করেছো কেন, আর তুই বলেছিস চাকরানি লাগবে না, আমি নিজে কাজ করতে পারি। কই, তুই তো কোনো কাজ করিস না, তোর তো হাত দেখে তো মনে হচ্ছে না তুই এই হাত দিয়ে কাজ করিস, এই হাত দিয়ে তুই রান্না করিস। আর আমার বোনের হাত দেখ, আমার বোনের চেহারাটা দেখ, কি বানিয়ে ফেলেছিস তুই। তুই কি জানিস
আমার এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছুর ভাগিদার আমার বোন। আমার বোন সব কিছুই পাবে, আমি যেটা পাবো না তার চেয়ে বেশি পাবে আমার এই বোন। আমি আমার যত সম্পত্তি আছে না, আমি আমার এই বোনকে লিখে দেব, কারণ আমি আমার বোনকে না আমার জীবনের ছাড়া বেশি ভালোবাসি। এই বোনকে আমি দেখেছি, এই বোন কত কষ্ট করেছে আমার জন্য। দেখেছি আমার এই বোন আমার জন্য কত কষ্ট করেছে, কত পরিশ্রম করেছে। সে নিজে না খায় না, আমাকে খাওয়াইছে। আমি সারাদিন বাইরে বাইরে কষ্ট করেছি, পরিশ্রম করেছি। আমার বোন আমার বাসায় রান্না বান্না করেছে, সে নিজে না খায় আমার জন্য খাবার রেডি করে রেখেছে। আমি দেখেছি আমার এই বোন এক সময় আমার বাসায় রাজরানীর মতন থেকেছে। আরে তুই কি জানিস আজকে এত বাড়ি গাড়ি অর্থ সম্পদ কি জন্য হয়েছে? তুই কি জানিস আমাদের না ছোটখাটো একটা হোটেল ছিল, খাবারের হোটেল। সেখানে না আমার এই বোন রান্না বান্না করেছে, আমি বিক্রি করেছি। আমার কত কষ্ট করা এই বোনটা আবার হোটেলে প্লেট পর্যন্ত ধুয়েছে, রান্না পর্যন্ত করেছে, মানুষের টেবিলে খাবার পর্যন্ত দিয়েছে। আমার এত বড় এত টাকা পয়সা হওয়ার পিছনে না আমার এই বোনের অবদান সব কিছু। আর তোকে যখন বিয়ে করে এনেছি না, আমার বোন এখন দেখলে মনে হয় যে রাস্তার কোন একটা মেয়ে আমার বাসায় কাজের চাকরি নিয়েছে। কেন? এত কিছু মালিকটা আমার এই বোন, এত কিছু পরিশ্রমের সব কিছু হয়েছে আমার এই বোনের। আর সে বোনকে তুই, আমার সে বোনকে তুই কাজের মেয়ে বানিয়ে রেখেছিস। আজকে যদি আমি আমার নিজের চোখে না দেখতাম, আজকে যদি আমার নিজের কানে না শুনতাম, তাহলে না আমি কখনো বিশ্বাস করতে পারতাম না যে আমার এই বোন কত কষ্ট করে এই বাড়িতে। আমার বোনের কাছে যখন আমি জিজ্ঞেস করি, বোন তোর কোনো কিছু লাগবে কি না, বোন তুই ঠিকঠাক আসিস কি না, তোর কাপড় চোপড় লাগবে কি না, আমার এই বোন কখনো বলি নাই যে ভাইয়া আমার আজকে কাপড়টা না ছিঁড়ে গিয়েছে। আমাকে কখনো বলি নাই যে ভাইয়া আজকে আমার কিছু মেকআপের জিনিস লাগবে। আমি আমার বোনকে বলি কি রে, তোর অবস্থা এমন হয়ে যাচ্ছে কেন দিন দিন, তোর ভাবি কি তোর সাথে খারাপ কোনো ব্যবহার করে? আমার বোন না তোকে নিয়ে না কোনো দিন কোনো কমপ্লেন পর্যন্ত দিই নাই। কেন দিই নাই জানিস? কারণ যদি ও কমপ্লেন দিত না আমার কাছে, তাহলে ও জানে যে ওর ভাবিকে মেরে বাসাতে ঘাল ধাক্কাতে বের করে দিবে। এই জন্য না সে কখনো দিই নাই, কারণ সে চায় নাই, কখনো সে কখনো চায় নাই যে আমার সংসারে আগুন লাগুক তার বোনের জন্য। হ্যাঁ, সে যদি চাইতো না তাহলে অনেক আগেই বলতো। আমি সামান্য গতকালকেও বলেছি, বোন তোর কি কোনো সমস্যা হচ্ছে? সে বলেছে না ভাইয়া আমার কোনো সমস্যা হচ্ছে না। এই এখন তুই হারে হারে টের পাবি। আর হ্যাঁ, তোকে আজকে যখন আমি এই বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব না, তখন তুই তোর বাবা মায়ের কাছে যেয়ে থাকবি 1 মাস 1 সপ্তাহ, তখন বুঝবি স্বামী কতটা মূল্যবান। হ্যাঁ, তোদের মতো নারীরা আছে স্বামীর ঘরে থাকতে থাক না তোরা ভুলে যাস তোরা আসলে কোন ঘরে থাকিস। তোরা রাজত্ব করতে চাস, স্বামীর বাবা মাকে দেখতে চাইস না, স্বামীর পরিবারকে দেখতে চাইস না। হ্যাঁ, মনে করিস স্বামীকে নিয়ে আলাদা থাকবি, তাই না? এই বাবা মা কত কষ্ট করে একটা সন্তানকে বড় করে, তুই কি জানিস? জানিস না? যদি জানতিস না তাহলে না তোদের মতো মেয়েরা না এই কাজগুলো করতে পারতিস না। আচ্ছা ঠিক আছে, এত কথা না তোকে বলে কোনো লাভ নাই। তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যাবি। বের হয়ে যাওয়ার পরে না তুই তোর বাবার বাড়ি 1 মাস থাকবি, 2 মাস থাকবি, 3 মাস থাকবি, 3 দিন থাক। তারপর দেখতে পারবি তোর বাবা মার রূপটা, তোর সাথে কতটা বাজে ব্যবহার করে। এই বিয়ের পরে যে নারী স্বামীকে রেখে, স্বামী সংসার রেখে বাবা মার ঘরে যায় না, 1 সপ্তাহ যাইতেই ওই নারীকে না ঘাড় ধাক্কাতে বাবা মা পর্যন্ত বের করে দেয়। আর তুমি আমার সংসারে এসে আমার বোনের সাথে বাজে ব্যবহার করো। হ্যাঁ, আজকে আমি আমার নিজের চোখে দেখেছি, বেরো 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 বলতেছি, তোর মতন নারী আমি রাখবো না। যা বেরো, যা। কত বড় সাহস তোর! বোন রে, আসলে না আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি কখনো বুঝতে পারি না, আমি কখনো ভাবতে পারি নাই আমি যাকে তোর রেফারেন্সে আমি বিয়ে করলাম, সেই নারী, সে আমার বউ, তোর মতো একটা বোনের সাথে এই ধরনের বাজে ব্যবহার করেছে বলে আমার মাফ করে দেবো। আমি বুঝতে পারিনি। ভাইয়া তুমি কি বলতেছো? তুমি বড় হয়ে আমার কাছে মাপ চাও? আর তুমি কি এই কাজটা ঠিক করছো বলো? ভাবি নাইলে একটা ভুল করছি, ভাবিরে তুমি বুঝে শোনা বাসায় রেখে দিত, বাসা থেকে বের করে দিলা কেন? চুপ থাক, চুপ থাক। আর তুই একটা কথা বলবি না, কেন জানিস? কারণ আজকে যে আমি তোকে দেখতেছি না, আজকে আমার এই রূপটা দেখতে হতো না। তুই যদি এই কথাগুলো যদি আমাকে আগে বলতিস, আগে যদি কখনো বলতিস,
যে আমার স্ত্রী মানে তোর ভাবি তোর সাথে এই ধরনের বাজে ব্যবহার করে, তোর খাবার খাইতে দেয় না, তোকে নির্যাতন করে, বাড়ির চাকরানি বানিয়ে রাখছে, তাহলে না আজকে আমার এই দিনটা দেখতে হতো না। আজকে আমি অফিস থেকে চলে আসছি অনেক আগেই। হাসি আমি যেটা দেখেছি আমার নিজের চোখে, আমি যেটা শুনেছি আমার নিজের কানে, এটা কোনো ভাই সহ্য করতে পারবে না। আরে আজকে যদি আমার বাবা যদি বেঁচে থাকতো, তাহলে আমার বাবা যদি আজকে এগুলো দেখতো, তাহলে কি আমার বাবা মা কি এগুলো কি সহ্য করতে পারতো? পারতো না। কারণ তুই আমার কষ্টের কষ্টের কলিজা একটা মাত্র বোন তুই আমার, আর সে বোনের সাথে এত বড় কাহিনী, এত বড় জঘন্য কাজ করেছে। আমি বউকে রাখবো? আমি তোকে এখন পর্যন্ত তালাক দিই নাই, আমি ওকে তালাক দিব না এখন। আর তুই ওকে নিয়ে সুপারিশ করতেছিস আমার সামনে? না, ওর শিক্ষা পাওয়া উচিত যে কাজটা ও করেছে। ওকে আমি বাসায় পাঠিয়ে দিয়েছি, ওর বাবার বাড়ি 1 মাস থাক, তারপরে সে হারে হারে বুঝতে পারবে যে স্বামীর বাড়ি কতটা মূল্যবান একটা নারীর, সেটা ও বুঝতে পারবে। বোন, তুই আর কান্না করিস না। আর তোর অবস্থা যে আমি দেখতেছি, তুই কেন আমাকে বলিস না এতদিন? ভাইয়া কি বলবো, দেখো মানুষ মাত্রই তো ভুল হয়। আমি তো ভাবছি যে ভাবি এখন এরকম করতেছে, পরবর্তীতে শুধরে যাইব, কিন্তু ভাবি যে এতটা বিগড়ে যাবো এটা তো আমি বুঝতে পারিনি। আচ্ছা যাই হোক, যা আবার হয়েছে, তুই কষ্ট কষ্ট পাইস না বোন। আমি তোকে ভালো রাখতে পারলাম না বোন, আমাকে তুই মাফ করে দেবো। ভাইয়া কি বলতেছো, তুমি আমার ভালো লাগতো না? তুমি তো আমার সুখের জন্য এত কিছু করছো, তাইলে এগুলা কার? আমার না, আমি খুব সুখে আছি। ঘরের কাজই তো করছি, বাহিরের কাজ তো আর করিনি। নিজের ঘরের কাজ করতে কি আবার কষ্ট আছে বলো? আচ্ছা ঠিক আছে, হয়েছে। সে তুই আগের মতন কথা বলা শুরু করেছিস। তুই তো একসময় অনেক কষ্ট করেছিস, আমার সাথে হোটেলে কাজ করেছিস, তুই বাসায় কাজ করেছিস। এখন আমাদের সুসময়, এখনও তুই যদি সেই আগের মতন পাগলের মতন বাসায় কাজ করিস, তাহলে কি হবে? আচ্ছা ঠিক আছে, তোরা এত কথা বলতে হবে না, তুই চল আমার সাথে, চল তো মার্কেটে নিয়ে যাবো, চল।